টাকা বাড়ানোর উপায় কিন্তু আজকে আমি আপনাদের বলে দেবো। যারা প্রচণ্ড আর্থিক সমস্যায় রয়েছেন, ভাবছেন এই মুহূর্তেই আমার 2 লাখ টাকা বা 1 লাখ টাকা বিশেষ প্রয়োজন, আজকে যেটা আমি বলে দেবো সেই অর্থের সমস্যাটা কিন্তু আপনাদের পুরোপুরি কেটে যাবে। কারণ জানবেন, অনেক সময় আমাদের বিভিন্ন জীবনে কিন্তু ইমার্জেন্সি আসে। অনেক সময় আমাদের বিভিন্ন কাজের জন্য, সংসারের প্রয়োজনে, নিত্য প্রয়োজনে কিন্তু অনেক সময় টাকার প্রয়োজন হয়। এবার দেখুন, অনেক সময় সব মানুষের কাছে কিন্তু অর্থ থাকে না সেইভাবে। এবার হয়তো আপনার কাছে একটা বড় একটা টাকার প্রয়োজন হলো, তখন আপনি অন্য মানুষের কাছে হাত পেতেও কিন্তু টাকাটা পাচ্ছেন না। তো আজকে আমি যে উপায় আপনাদের বলে দেবো, যাতে আপনাদের কাছে সবসময় অর্থ থাকে, মানে যাতে সোজা কথায় আপনারা গরিব থেকে ধনী হতে পারেন, তার জন্য কিন্তু একটা আলটিমেটলি সলিউশন কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। কারণ মনে রাখবেন, ধনী হওয়ার জন্য যে টিপস আপনাদের দরকার সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনারা পাবেন। অনেক সময় দেখা যায় মানুষ নিজের ভাগ্য খারাপের জন্যে দোষ দেন। দেখুন, ভাগ্য খারাপের জন্য দেখুন দোষ দিয়ে লাভ নেই। সবসময় মনে রাখবেন, আপনাকে ভাগ্যটাকে ভালো করতে হবে। এবার আপনি যদি সেই চেষ্টা না করেন, আপনি যদি ভাবেন বারবার করে গরিব গরিব করে, তাহলে তো কোনো লাভ নেই। আপনার ভাগ্যটাকে ভালো করতে হবে। তার জন্যে আপনাকে কিন্তু পরিশ্রম যেমন করতে হবে, চেষ্টাটাও কিন্তু ঠিক তেমনিভাবেই করতে হবে। কারণ মনে রাখতে হবে যে কোনো কিছু না করলে কিন্তু আপনি কিছু পাবেন না। হ্যাঁ, দেখুন, অনেকের সত্যিকারেরই দেখুন গ্রহগত দোষ থাকে। কারণ গ্রহগত দোষ থাকলে কিন্তু মানুষ আর্থিকভাবে বিশেষভাবে দুর্বল হয়ে পড়ে। অনেকের কাছে দেখুন টাকা থাকতেও সে কিন্তু মানে কোটিপতি থেকে দেখবেন, অনেকে দেখবেন মানে হয়তো সে কোটিপতি, কিন্তু তারপরে মানে সেই টাকা পয়সাটা চলে গেছে। মানে কোটিপতি থেকে একটা মানুষ গরিব হয়ে গেল। এরকম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনাদের নিশ্চয়ই আত্মীয় স্বজন থাকবে, এরকম পাড়া প্রতিবেশী থাকবে। তো এই যে দিনটা যাতে আপনাদের জীবনে না আসে এবং আপনাদের কাছে সবসময় যাতে অর্থ থাকে, আজকে সেই বিষয়ে আমি আলোচনা করব। এবং আরেকটা কথা বলে দিই, সবসময় মনে রাখবেন অহংকার করবেন না। অনেকের কাছে দেখুন টাকা পয়সা হয়ে যাওয়ার পরে অহংকার চলে আসে। আমি যেটা বারবার করে বলি, দেখুন অহংকার এমন একটা জিনিস, মনে রাখবেন আপনি যে বিষয়ে অহংকার করবেন সেই বিষয় কিন্তু মানে আপনি পেয়েও হারাবেন। দেখবেন আপনার ভাগ্যে কিন্তু অর্থ আছে, কথার কথা আপনাদেরকে বলছি, কিন্তু আপনার এতটাই মানে অহংকার চলে আসলো, বা আপনার ফ্যামিলির হয়তো এতটাই অহংকার চলে আসলো, মা লক্ষ্মী কিন্তু সেই অর্থ আপনার থেকে নিয়ে নিল কোনো না কোনোভাবে। কিন্তু গরিব হওয়ার কথা কিন্তু আপনার না, এটা কিন্তু মাথায় রাখবেন। অনেকে কিন্তু বুঝতে পারেন না এই ব্যাপারগুলো। হয়তো সেই মানুষটা ভালো, তা আপনি ভালো, আপনার পরিবারে হয়তো মনে করুন 4 জন বা 5 জন লোক আছে, আপনি হয়তো এখান থেকে 5 বছর বা 3 বছর আগেও কোটিপতি ছিলেন, আপনি ভালো, আপনি নর্মালভাবেই সব কিছু ডিল করেন, কিন্তু আপনার ফ্যামিলির কোনো 1 জন বা 2 জন মানুষের এতটাই অহংকার, তাদের কিন্তু অহংকার প্রচুর রকম বেড়ে গেল। এটা কিন্তু মানুষ কিন্তু ভাবে না, চিন্তা করে না। আমি তাও আপনাদের বলে দিচ্ছি, তখন জানবেন আপনি কিন্তু সেই অর্থ কিন্তু হারিয়ে ফেলবেন, কোনো না কোনোভাবে সেই অর্থ কিন্তু চলে যাবে। সেই জন্য এমনভাবে চলুন যাতে লোকের কুনজর না লাগে আপনার উপর, যাতে লোকে আপনাকে ক্ষতি করতে না পারে। অনেকে অবশ্য দেখুন আপনার প্রচুর অর্থ হয়ে গেছে, লোকে দেখুন আপনাকে তন্ত্রমন্ত্র করে ক্ষতি করে দিল, তখন আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি টাকরি সব কিছু নষ্ট হয়ে গেল। আপনার রানিং ব্যবসা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, শত্রু আপনার বেড়ে যাচ্ছে। এটা লোকে ক্ষতি করে, এটাও সত্যি। তন্ত্র মন্ত্র দিয়ে লোকে ক্ষতি করে, কারণ এখনকার দিনে দেখুন অন্যের ভালো মানুষ সহ্য করতে পারে না। তো এই জিনিসগুলো হলেও কিন্তু জানবেন আপনি কিন্তু গরিব হয়ে যেতে পারেন, এটা মনে রাখবেন। আপনার কাছে অর্থ আছে কিন্তু আপনি গরিব হয়ে যাচ্ছেন। আর একটা জিনিসে মানুষের হয় দেখুন, বাস্তু একটা মারাত্মক ফ্যাক্টর কাজ করে। আপনার যদি ঠিক জায়গায় ঠিক জিনিসটা না থাকে, তাহলেও দেখবেন অর্থ আপনার খারাপ হয়ে যাবে। বিশেষ করে উত্তর দিকটা মোস্ট ভাইটাল। উত্তর দিকে যদি আপনার রান্নাঘর থাকে, তাহলে দেখবেন আপনি অর্থ জমাতে পারবেন না, অর্থ থাকবে না। উত্তর দিকে যদি আপনি বাথরুম করেন, টয়লেট করেন, সেক্ষেত্রেও মানে অর্থ রাখা কিন্তু বিশেষভাবে মুশকিল হয়ে যাবে আপনার ক্ষেত্রে। অর্থ না থাকার চান্সটাই ধরে রাখবেন সবসময় বেশি হবে। উত্তর দিকে আপনি কারেন্টের মিটার বক্স লাগালেন, স্বাভাবিকভাবে কিন্তু আপনার অর্থ নষ্ট হতে বাধ্য। দক্ষিণ দিকে আপনি পুকুর করলেন, দক্ষিণ দিকে আপনি টিউবওয়েল বসালেন, দক্ষিণ দিকে আপনি সাবমার্শাল বসালেন আপনার বাড়ির দক্ষিণ দিকে, আপনার কাছে কিন্তু অর্থ থাকবে না, অর্থ নষ্ট হবে, বরং বেশি করে নষ্ট হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সমস্যা তৈরি হবে। এটা কিন্তু মারাত্মক। অর্থাৎ বাস্তু জানবেন আমাদের জীবনে কিন্তু বিশেষভাবে বিদ্যমান। এছাড়া নিজের হরস্কোপে যদি মানে দারিদ্র দোষ থাকে, কোনো গ্রহের
খুব খারাপ পজিশন থাকে, সেটা তো আছেই। এবার দেখুন, এই সব কিছু থেকে বাঁচতে আমি আজকে আপনাদের একটা বিশেষ কটা কথা একটু বলে দিচ্ছি, আপনারা এটাকে ফলো করুন। তাহলে দেখবেন আর্থিকভাবে কিন্তু আপনি অনেক উন্নতি করতে পারবেন এবং আপনার কাছে মোট কথা অর্থ আসবেই। যে কোনো মূল্যে অর্থটা কিন্তু আপনি পাবেন, কারণ আমার এই অর্থের টিপস করে অনেক মানুষ কিন্তু প্রচুর টাকা পেয়েছে, যে কোনোভাবে কিন্তু অর্থ পেয়েছে তারা। এটা তারা জানিয়েছে, তাদের মঙ্গল হয়েছে, এটাই আমার খুশি, তাদের ভালো হয়েছে। দেখুন, অর্থ বাড়ানোর জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বাড়িতে একটা ঘি নেবেন, ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন। আপনি নিজে, যেহেতু আপনি খুব দারিদ্রতার সীমা, মানে এখন আপনার অর্থ দরকার, এই মুহূর্তে টাকা দরকার বা অর্থ দরকার, খুব কষ্টের মধ্যে আছে। দেখুন দেখুন অনেক বাড়িতে দেখুন ঘিয়ের প্রদীপ জ্বালায়, বিশেষ করে মানুষ বৃহস্পতিবারেই ঘিয়ের প্রদীপ জ্বালায়। আপনি যেটা করবেন, শুধু শনিবারটা বাদ দিয়ে, মনে রাখবেন কিন্তু শুধু শনিবারটা জ্বালাবেন না ঘিয়ের প্রদীপ, বাদ বাকি সব দিন আপনি পার্টিকুলার একটা, আপনার যে সন্ধ্যা প্রদীপ দেন বাড়িতে, ওরকম একটা প্রদীপ নিন, প্রদীপ নিয়ে তার মধ্যে ঘি দিন, বিশুদ্ধ ঘি দিন, ঘিয়ের প্রদীপ আপনি জ্বালান। ঘিয়ের প্রদীপ জ্বালান, মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে প্রতিদিন কিন্তু এটা আপনি করবেন। ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মা লক্ষ্মীর দিকে তাকিয়ে বা মা লক্ষ্মীর স্মরণ করে, মা লক্ষ্মীর স্মরণ করে সিরিং সিরিং দুবার বলবেন, সিরিং সিরিং মহালক্ষ্মী নম, সিরিং সিরিং নম। কি বললাম, আবার বলে দিই মন্ত্রটা, সিরিং সিরিং মহালক্ষ্মী নম, সিরিং সিরিং। আমার মন্ত্রটা আমি লিখে দেবো আপনাদের, আশা করি অসুবিধা হবে না। আবারও বলে দিই মন্ত্রটা, সিরিং সিরিং মহালক্ষ্মী নম, সিরিং সিরিং। এই মন্ত্রটা আপনি 12 বার জপ করবেন, 12 বার জপ করবেন। এইভাবে টানা আপনি কন্টিনিউ 21 দিন করবেন, টানা 21 দিন একদম কন্টিনিউ, প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবার এখানে একটা প্রশ্ন, আপনি কোন সময় করবেন? আপনি যে কোনো সময় করতে পারেন, সন্ধ্যাবেলায় রাতের বেলায় করলে বেশি ভালো হয়। সকালেও যদি মনে করেন আপনি করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি সকালেও ঘিয়ের প্রদীপ, দেখুন আপনার তো রাতের বেলায় অসুবিধা আছে, তাহলে আপনি সকালেই করুন, স্নান করার পরে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, শুধু শনিবারটা বাদ দিয়ে। আবার শনিবারটা বন্ধ রাখবেন, টানা পরপর করে 21 দিন করবেন, একদম 21 দিন। দেখুন এখন মানুষের ধৈর্য অনেক কম, মানুষ এখন চাই একদিনেই কোটিপতি হতে, কিন্তু একদিনে সম্ভব না। এই পৃথিবীতে একদিনে কোটিপতি আপনাকে কেউ করতে পারবে না, এটা সবসময় আপনাকে মনে রাখতে হবে। এখন মানুষ মানে এমন এমন জিনিস চায় যেটা হয়তো বাস্তবে হওয়া সম্ভবই না। তো একটু ধৈর্য ধরে এটা করুন। আমি এইটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, 21 দিনের মধ্যে আপনি বিরাট বড় পরিবর্তন পাবেনই পাবেন। আমি যে মন্ত্রটা আপনাদের বলে দিলাম, এটা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 12 বার মিনিমাম জপ করবেন। এছাড়া আপনি এটা 108 বারও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু 12 বার আপনাকে করতেই হবে, রোজ করুন এটা। আর ঘিয়ের প্রদীপটা মিনিমাম 5 মিনিট মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে রাখবেন, মিনিমাম 5 মিনিট। আর 5 মিনিটের মধ্যে আপনার 12 বার বলাও হয়ে যাবে। এটা আপনি 21 দিন করুন, আর 21 দিনের পরে আপনি অ্যানালিসিস করুন যে সত্যি আপনার আর্থিক অবস্থা বেড়েছে না আপনার টাকা পয়সা কমেছে। ধন্যবাদ।